দেখুন, ক্লাবগুলোকে চাঁদা দিয়েছে, সে তো কেউ ব্যক্তিগতভাবে চাঁদা দেয়নি, সরকারি কোষাগার থেকে চাঁদা বন্টন। সরকারি কোষাগারের টাকা মানে মানুষের টাকা, তো যেখানে মানুষের চাঁদা সেখানে তার একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে, তার দায়বদ্ধতা থাকবে, টাকাটা কোথায় খরচা হলো, কীভাবে খরচা না হলো। যদি হাইকোর্ট দেখে তো এটা নিয়ম অনুযায়ী দেখেছে, এটার মধ্যে অস্বাভাবিক কিছু নেই। আমার বক্তব্য যে এইভাবে পুজোতে সরকারিভাবে টাকা দিয়ে যে বাংলায় আমি বড় হিন্দু না তুমি বড় হিন্দুর প্রতিযোগিতা চলছে, তার থেকে বাংলাকে ক্ষান্ত করা দরকার। কারণ একটাই ধর্মের মানুষ এখানে বাস করে না, নানা ধর্মের মানুষ বাস করে। প্রত্যেক ধর্মের মানুষের কাছে তাদের পবিত্র উৎসব আছে। যেমন প্রিয় উৎসব আমাদের দুর্গাপুজো, কারোর উৎসব ঈদ, কারো উৎসব বড়দিন। সবাই বাংলার অধিবাসী, তাদের সকলের জন্য তো কোনো ব্যবস্থা হয় না। হঠাৎ করে দুর্গাপুজোতে আলাদা করে ক্লাবগুলোকে চাঁদা দিয়ে বাংলার যুব সম্প্রদায়কে তৃণমূল তার নিজের পকেটে রাখার চেষ্টা করছে, তার ভোটার হিসেবে ব্যবহার করার চেষ্টা করবে। এটার মধ্যে কোনো নতুন কিছু নেই, এটা তৃণমূলের রণনীতি, সেটা তৃণমূল করছে এবং সেইটা করতে তাকে সরকারি কোষাগার ভেঙে করতে হচ্ছে। অর্থাৎ সরকারি কোষাগার ভেঙে তৃণমূল এখানটায় বাংলার যুবকদেরকে, বাংলার ক্লাবগুলোকে খরিদ করে নেওয়ার চেষ্টা করছে। এটা হচ্ছে এই সরকারি মদতে দুর্গোৎসবের সাহায্য করার পিছনের আসল কারণ। খুব দুর্ভাগ্য, খুব দুঃখজনক এবং নৃশংস ব্যাপার। এটা যে কোনো মানুষের জন্য একটা হৃদয় বিদারক ঘটনা। এসব অল্প বয়সী ছেলেমেয়েরা তারা আবেগের দ্বারা পরিচালিত হয়ে তারা বিপথে পরিচালিত হচ্ছে, এটা আমাদের সমাজের জন্য দুশ্চিন্তার কারণ। কারণ প্রত্যেকের ঘরে ছেলে আছে, মেয়ে আছে, সকলের উপর তো বাবা মারা নজর রাখতে পারেন না সবসময়। আমাদের সামাজিক বাতাবরণটা এমন কলুষিত হয়ে গেছে, সামাজিক বাতাবরণটা এত বিষাক্ত হয়ে গেছে, সেই বিষাক্ত বাতাবরণে নানা মানসিক অসুস্থতার অনুপ্রবেশ ঘটছে। এগুলোকে আমি বলবো এগুলো মানসিক অসুস্থতা দায়ী এগুলোর জন্য। তাই যেমন বড় বড় মানুষের অর্থাৎ বয়স্ক মানুষদের মেন্টাল স্ট্যাটাস, মানসিক অবস্থা কেমন সেটা দেখার জন্য যেমন পর্যবেক্ষণ হয় বা শুরু হয়েছে, তেমনি যুবক যুবতীদেরও মানসিক স্ট্যাটাস দেখার জন্য পর্যবেক্ষণ হওয়া জরুরি। স্বাস্থ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী তাকে বলবো যে এই সমস্ত মানসিক বিকারগ্রস্ত ছাত্রছাত্রীদের, যুবক যুবতীদের যাতে স্বাস্থ্য দপ্তরের অধীনে কোনো কার্যক্রমের মধ্যে দিয়ে, কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে সুস্থ স্বাভাবিক জীবনযাপন পরিচালনার ব্যবস্থা করা হয়, তার দিকে নজর রাখা দরকার। নিষেধাজ্ঞা সত্ত্বেও জেলায় দেদার বালিপাথর লুট, জেলার অপরাধ নিয়ন্ত্রণে কি আলাদা হচ্ছে মুখ্যমন্ত্রী? জেলার অপরাধ মুখ্যমন্ত্রী নিষেধাজ্ঞা সত্ত্বেও জেলায় দেদার বালিপাথর লুট, জেলায় অপরাধ নিয়ন্ত্রণে কি আলাদা ও বালিপাথর? আরে বালিপাথর যদি লুটটা তৃণমূল এনে তারা খাবে কি? দিদি বাংলা মানুষকে না খাইয়ে রাখতে পারে, তার জন্য বাংলা থেকে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক বিদেশে পাঠিয়ে দিতে পারে, বাইরের রাজ্যে পাঠিয়ে দিতে পারে। তৃণমূলের নেতা নেত্রীরা, তৃণমূলের চোরটা যারা তৃণমূলের হয়ে দিদির দখল কায়েম করে রেখেছে, সেই দখলদারদের যদি দিদি হাঁটিয়ে দেয়, তারা যদি না খেয়ে কষ্ট পায়, তো দিদি কি করে শান্তিতে ঘুমায়? তা দিদির চোর ভাইরা, লুটেরা ভাইরা, তারা যেন কোনো অভাবের সম্মুখীন না হয়, তার জন্য বালি পাথর কয়লা যা যা আছে বাংলায় লুট করো, তার অবাধ লাইসেন্স দিদি দিয়ে দিয়েছে। দিদি লাইসেন্স দিয়ে দিয়েছে যে যেখানে যেখানে ফাঁকা জায়গা আছে সেগুলো দখল করো, জলা আছে জলাভূমি ভরিয়ে দাও, বালি আছে বালি তুলে নাও, পাথর আছে পাথর কেটে নাও, রাহাজানি করো, চুরি করো, বাটপাড়ি করো, প্রমোটারি করো, কিন্তু আমার পার্টিটা করো। এই তো দিদির স্লোগান। তার জন্য ভাইরা অভাবে পড়লে দিদি কী করে থাকবে? দিদি তো ভাইদের ভালোবাসে, তাদের দয়া দিদি ক্ষমতায়, তাদের যেন অভাব না হয়, তার জন্য বালি পাথর চুরিতে কোনো নিষেধাজ্ঞা কোথাও নেই।